Bismillahirrahmanirrahim. Dear student, Assalamu alaikum wa rahmatullah. Hope you are well by the grace of Almighty Allah, and you are continuing your all online classes attentively and regularly, and you will practice it in your house properly. I expect from you will maintain the health rules in future. I also find, alhamdulillah, this is the second virtual class with you. In the last class, we learned what is article, why should we learn article, classification of article, and the use of article. Today, we will learn the use of article completely. তোমাদের অর্ডিনারি বইগুলোতে আর্টিকেল সংক্রান্ত অনেক রুলস দেওয়া, যেগুলো পড়তে গিয়ে তোমরা অনেকেই বোর হয়ে যাও, অনেকেই বোঝা স্বরূপ মনে হয় তোমাদের কাছে। তো তোমাদের বিষয়টা চিন্তা করে আর্টিকেলের সমস্ত রুলসকে মাত্র 6টি রুলসের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। যদি আজকের এই ক্লাসটা তোমরা মনোযোগের সহিত আমার সাথে কন্টিনিউ করো, তাহলে যে কোনো পরীক্ষায় উইদাউট মেমোরাইজিং অন্তত আর্টিকেলের সঠিক আনসার লিখতে পারবো। এবং আমি বিশ্বাস করি, যদি এগুলো বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে যে কোনো পরীক্ষায় উইদাউট মেমোরাইজিং, ইভেন যদি তোমরা কোনো প্যাসেজের মিনিং নাও বোঝো, ওয়ার্ড এর অর্থ নাও বোঝো, তবু 5 out of 5 পাওয়া সম্ভব। ওকে, আমরা তাহলে এখন 6টি রুলস নিয়ে আলোচনা করব। রুলস নাম্বার 1, নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে শূন্যস্থানে আর্টিকেল হিসেবে এ বা এন বসে। আমি গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম, অর্থাৎ লেকচার 1-এ, যে আর্টিকেল শুধুমাত্র নাউন বা নমিনাল গ্রুপের উপর বসতে পারে, পূর্বে বসতে পারে। নাউন বা নমিনাল গ্রুপের পূর্বে বসতে পারে। নমিনাল গ্রুপ সম্পর্কে আমি ফার্স্ট ক্লাস আলোচনা করেছি। যারা তোমরা এটা জানো না, তারা ফার্স্ট ক্লাস দেখে নিও। নমিনাল গ্রুপ হচ্ছে লাইক নাউন, অর্থাৎ নাউনের মতো, অর্থাৎ নাউন বা নাউনের মতো কোনো ওয়ার্ডের আগে শুধুমাত্র আর্টিকেল বসতে পারে। তাহলে ফার্স্ট রুল হচ্ছে আমাদের, নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে শূন্যস্থানে আর্টিকেল হিসেবে এ বা এন বসবে। এটা রুলস 1। এখন প্রশ্ন হচ্ছে, এ কোথায় বসবে এবং এন কোথায় বসবে? যদি শূন্যস্থানের
শূন্যস্থানের পরে প্রথম ওয়ার্ড, শূন্যস্থানের পরের প্রথম ওয়ার্ডের এর প্রথম লেটার যদি ভাওয়াল হয়, ভাওয়াল কি এ ই আই ও ইউ, তাহলে প্রথম লেটার যদি ভাওয়াল হয় তাহলে এন বসে, এন বসে, এবং প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে শূন্যস্থানে এ বসে। আমি আবারও বলছি, নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে শূন্যস্থানে আর্টিকেল হিসেবে এ বা এন বসে। যদি শূন্যস্থানের পদের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়াল হয়, ভাওয়াল সাউন্ড কোনগুলো? এ ই আই ও ইউ, এগুলো হয় তাহলে শূন্যস্থানে আর্টিকেল হিসেবে এন বলবে, এবং প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে শূন্যস্থানে আর্টিকেল হিসেবে এ বলবে। যেমন ফর এক্সাম্পল, I have bought dash umbrella. I have bought dash umbrella. তাহলে আমাদের শূন্যস্থানের পরের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি হচ্ছে ভাওয়াল ইউ। ইউ হচ্ছে আমাদের কি সাউন্ড? ভাওয়াল সাউন্ড। ভাওয়াল হলে শূন্যস্থানে কি বসে? এন বসে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, he gave me dash pen. He gave me dash pen as a gift. পেন হতে পারে অথবা বুক হতে পারে। তাহলে he gave me dash book as a gift, অর্থাৎ উপহার হিসেবে আমাকে একটি বই দিয়েছিল। আমাদের প্রথম লেটার, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি কি? বি। সেটা হচ্ছে কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি, প্রথম লেটারটি যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে শূন্যস্থানের আর্টিকেল হিসেবে এ বলবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ফার্স্ট রুলস। এরপরে আমরা শিখব সেকেন্ড রুল। সেকেন্ড রুল হচ্ছে নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে শূন্যস্থানে সর্বদাই দি বসবে। রুলস টু কি? রুলস টু হচ্ছে নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে শূন্যস্থানে কি সর্বদাই দি বসবে। যেমন নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে শূন্যস্থানে সর্বদাই দি বসবে। তাহলে I know dash people who are standing অথবা who are working in the field. Who are working in the field. I know dash people who are working in the field. তাহলে পিপল দ্বারা কি একজনকে বোঝায় নাকি একাধিক জনকে বোঝায়?
পিপুল হচ্ছে সর্বদাই প্লুরাল নাউন। তাহলে আমাদের শর্ত কি, যদি প্রথম নাউনটি হবে সেটা যদি প্লুরাল নাউন হয় তাহলে শূন্যস্থানে সর্বদাই কোনো কিছু চিন্তা না করেই দি বসাতে হবে। তাহলে যেহেতু পিপুল হচ্ছে প্লুরাল নাউন সুতরাং শূন্যস্থানে দি বলবে। কি রুলস খুব কঠিন মনে হচ্ছে? জাস্ট আবার বলছি, যদি নাউন বা প্রোনাউন প্লুরাল হয় তাহলে শূন্যস্থানে দি বলবে, এক কথাই শেষ। নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় আর কোনো কিছু চিন্তা না করে শূন্যস্থানে আর্টিকেল হিসেবে দি বসাতে হবে। এরপর হচ্ছে রুলস নাম্বার 3। শূন্যস্থানের পর নাউন প্লাস অফ থাকে শূন্যস্থানে সর্বদাই আর্টিকেল হিসেবে কি বলবে, দি বসবে। শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকলে শূন্যস্থানে আর সর্বদাই আর্টিকেল হিসেবে কি বলবে, দি বলবে। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে ফর এক্সাম্পল নাউন প্লাস অফ ড্যাশ সিনারি of Cox's-Bazar the scenery of Cox's-Bazar is very charming. কক্সবাজারের দৃশ্য খুব চার্মিং মানে চমকপ্রদ। তাহলে আমাদের শর্ত কি ছিল, নাউন প্লাস অফ, এটা ছিল আমাদের সূত্র। যদি শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকে তাহলে শূন্যস্থানে সর্বদাই কি বলবে, দি বলবে। আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, তোমাদের সেন্টেন্সের অর্থ বোঝার দরকার নাই, ওয়ার্ড মিনিং পাচ্ছো কিনা সেটাও তোমার জানার দরকার নাই, খালি দেখবা নাউন প্লাস অফ আছে কিনা শূন্যস্থানের পরে। শূন্যস্থানের পরে যদি নাউন প্লাস অফ দেখো তাহলেই সেখানে নির্দ্বিধায় শূন্যস্থানে আর্টিকেল হিসেবে দি বসিয়ে দিবে, তাহলেই উত্তর 100% রাইট হবে। এরপর শিখবো আমরা রুলস 4। রুলস 4 হচ্ছে শূন্যস্থানের পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে শূন্যস্থানে এ বা এন বসতে পারে। রুলস 4 কি, শূন্যস্থানের পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে শূন্যস্থানে কি এ বা এন বসতে পারে। তাহলে আমাদের সূত্রটা কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা যদি একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখি, হি ইজ ড্যাশ গুড স্টুডেন্ট। হি ইজ এ ড্যাশ গুড স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি, গুডটা কি অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে আমাদের সূত্র হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে শূন্যস্থানে এ বা এন বসতে পারে। তাহলে প্রথম লেটারটি জি, ঠিক কি ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড, জি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, সুতরাং এখানে এ বলবে। ক্লিয়ার? তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এরপর শিখবো আমরা রুলস 5। তোমরা প্রসেসিভ প্রোনাউনের নাম শুনেছো হয়তো, অনেকেই হয়তো পসেসিভ প্রোনাউন সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখো, অনেকেই রাখো না। প্রোনাউনের অনেকগুলো
স্টেজ আছে বা পর্যায়ে আছে বা ফর্ম আছে, যেমন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, ডাবল পসেসিভ ফর্ম ইত্যাদি। দেখো আমরা এখন পসেসিভ ফর্ম নিয়ে কথা বলবো। পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম যেমন মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার, ইটস, এগুলো কি পসেসিভ ফর্ম। তাহলে পসেসিভ ফর্ম এর পূর্বে অথবা পরে কোনো আর্টিকেল বসবে না, বসবে না। আমরা যদি একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখি, যেমন এভরি মাদার loves her child, or single দাও, কোনো সমস্যা নেই। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড অর চিলড্রেন। তাহলে এই যে আমরা দেখছি হারটা কি, হার হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউনের পূর্বে বা পরে যদি কখনো কোনো শূন্যস্থান আসে, তাহলে সেখানে শূন্যস্থানে কখনোই আর্টিকেল ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আমি আবারও বলছি, পসেসিভ প্রোনাউন যে কোনোটা হতে পারে, মাই হতে পারে, ইয়োর হতে পারে, আওয়ার হতে পারে, হিজ, হার, যে কোনোটাই হোক না কেন, তার আগে বা পরে যদি কোনো প্রকার আর্টিকেলের শূন্যস্থান আসে, সেখানে সর্বদাই ক্রস হবে, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? এরপরে আমরা শিখব লাস্ট রুলস, অর্থাৎ রুলস নাম্বার 6। আমরা ইতিমধ্যে লাস্ট পার্ট 1 অর্থাৎ শেষের আগেরটা শিখে ফেলেছি। এখন আমরা শিখব লাস্ট রুলস, অর্থাৎ রুলস নাম্বার 6। প্রিপোজিশন, তোমরা এটা সবাই জানো। প্রিপোজিশন কি? ইন, এট, টু, ফর, বিটুইন, বিফোর, আফটার, এটসেট্রা। তো এই প্রিপোজিশনের পর আর্টিকেল আসলে বা এরপরে শূন্যস্থান আসলে, শূন্যস্থানে আর্টিকেল হিসাবে সর্বদাই দি বসবে। ক্লিয়ার? যদি কোনো প্রিপোজিশনের পরে আর্টিকেলের শূন্যস্থান আসে, যদি কোনো প্রিপোজিশনের পরে শূন্যস্থান আসে আর্টিকেল এর, তাহলে সেখানে সর্বদাই দি বসবে। যেমন হি ইজ the best student in dash class। তাহলে he is the best student in dash class। তাহলে এই যে in হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের উপরে শূন্যস্থান আসলে সর্বদাই দি বসবে। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, Mr. Karim is the richest man in dash village। তাহলে কি মিস্টার করিম হচ্ছেন এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তাহলে ইন আছে প্রিপোজিশন, তারপরে শূন্যস্থান আসলে সর্বদাই কি বলছি দি বসবে। ক্লিয়ার? এই ছিল আমাদের 6টি রুলস। তো তোমরা যদি এই 6টি রুলস ভালোভাবে বাসায় অনুশীলন করো, তাহলে পরীক্ষায়
যে কোনো জায়গা থেকে যে কোনো আর্টিকেল আসলে উইদাউট মেমোরাইজিং তোমরা আর্টিকেলের অন্তত সঠিক আনসার দিতে পারবা নির্দ্বিধায়। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। No more today. Hope you will practice the 6 rules properly. If you don't understand anything, you will comment in my comment box, and obviously you will maintain the health rules which is given by the government, and best of luck. Assalamu alaikum wa rahmatullah.